হ্যালো বন্ধুরা, আমি রাজকুমার। আজকে আমরা শিখব গুগল ক্রোমের শর্টকাট কি এর ব্যবহার সম্বন্ধে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে A to Z শর্টকাট কি এর ব্যবহার শিখে নেব। আমরা গুগল ক্রোম ব্রাউজারে সমস্ত অপশানকে কিবোর্ডে শর্টকাট কি এর সাহায্যে অ্যাক্সেস করে ব্যবহার করতে পারি। এখানে দেখুন আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। আমরা কিবোর্ডে শর্টকাট কি এর সাহায্যে আমরা নতুন ট্যাব ইনসার্ট করতে পারি, নতুন ট্যাব আমরা ওপেন করতে পারি, অথবা শর্টকাট কি এর সাহায্যে আমরা ট্যাবগুলোকে ক্লোজ করতে পারি। আমরা কিবোর্ডে শর্টকাট কি এর সাহায্যে ট্যাবগুলোর মধ্যে আমরা সুইচ করতে পারি, ওপেন যে ট্যাবগুলো আছে তাদের মধ্যে সুইচ করতে পারি। আমরা রিফ্রেশ করতে পারি, সার্চ বারে এসে আমরা এখান থেকে বিভিন্ন ওয়েবসাইটকে সার্চ করতে পারি। আমরা বুকমার্কে বিভিন্ন রকম ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলকে বুকমার্কে আমরা অ্যাড করতে পারি অথবা ডিলিট করতে পারি। এখানে দেখুন 3 ডট মেনুতে এসে এখানে ক্লিক করলাম। মেনুর মধ্যে থাকা সমস্ত অপশানকে আমরা কিবোর্ডে শর্টকাট কি এর সাহায্যে অ্যাক্সেস করে ব্যবহার করতে পারি। এখানে দেখুন আমরা কিবোর্ড থেকে Ctrl+T এর সাহায্যে নতুন ট্যাব ওপেন করতে পারি, Ctrl+N এর সাহায্যে আমরা নিউ উইন্ডো ওপেন করতে পারি। এখানে আমরা হিস্ট্রি অপশানে আসতে পারি, আমরা Ctrl+J এর সাহায্যে ডাউনলোড অপশানে আসতে পারি, আমরা বুকমার্ক অ্যাড করতে পারি। আমরা দেখুন কিবোর্ড থেকে শর্টকাট কি Ctrl+Shift+Delete এর সাহায্যে ক্লিয়ার ব্রাউজিং ডেটা অপশানে আসতে পারি, Ctrl+ এর সাহায্যে জুম ইন করতে পারি, Ctrl- এর সাহায্যে জুম আউট করতে পারি। কিবোর্ড থেকে শর্টকাট কি Ctrl+P এর সাহায্যে আমরা প্রিন্ট অপশানে আসতে পারি। আমরা ফাইন্ড অপশানে, সেভ অপশানে কিবোর্ডে শর্টকাট কি এর সাহায্যেও আসতে পারি। আমরা কিবোর্ড থেকে ফাংশন কি F1 এর সাহায্যে হেল্প অপশানে আসতে পারি। আমরা কিবোর্ড থেকে Alt+F4 এর সাহায্যে আমরা এক্সিট অপশানে আসতে পারি। গুগল ক্রোমের মধ্যে থাকা সমস্ত অপশানকে আমরা কিবোর্ডে শর্টকাটের সাহায্যে অ্যাক্সেস করে ব্যবহার করতে পারি। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারে শর্টকাট কি এর ব্যবহার দেখিয়েছি। আপনারা যে কোনো ব্রাউজারে, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, যে কোনো ব্রাউজারে এই সমস্ত শর্টকাট কি এর ব্যবহার শিখতে পারেন। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করি। এখানে দেখুন আমি MS ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিয়েছি। এখানে দেখুন আমি গুগল ক্রোমের শর্টকাট কিগুলো লিখে নিয়েছি এবং তাদের ফাংশন লিখে নিয়েছি। যেই রকম দেখুন Ctrl+T এর সাহায্যে আমরা ওপেন এ নিউ ট্যাব, নতুন ট্যাব ওপেন করতে পারবো। Ctrl+W এর সাহায্যে ক্লোজ দি কারেন্ট ট্যাব, আমরা ট্যাবকে ক্লোজ করতে পারবো। এইরকম আমি দেখুন কিবোর্ডে শর্টকাট কিগুলো লিখে নিয়েছি এবং তাদের ব্যবহার লিখে নিয়েছি। কিবোর্ড থেকে Alt+Home এর সাহায্যে আমরা হোম পেজে যেতে পারি। Ctrl+D এর সাহায্যে আমরা বুকমার্ক অ্যাড করতে পারি। দেখুন Ctrl+ এর সাহায্যে আমরা জুম ইন করতে পারি, Ctrl- এর সাহায্যে আমরা জুম আউট করতে পারি, Ctrl+0 এর সাহায্যে আমরা জুম 100% করতে পারি। আমি গুগল ক্রোমের সমস্ত শর্টকাট কি এবং তাদের ব্যবহারগুলো লিখে নিয়েছি। এখানে দেখুন Ctrl+R এর সাহায্যে অথবা F5 এর সাহায্যে আমরা রিফ্রেশ করতে পারি, F11 এর সাহায্যে আমরা ফুল স্ক্রিনে যেতে পারি অথবা ফুল স্ক্রিন থেকে এক্সিট করতে পারি। এইভাবে আমি গুগল ক্রোমের সমস্ত শর্টকাট কি এবং তাদের ব্যবহারগুলো লিখে নিয়েছি। এখানে দেখুন আমরা কিবোর্ডে F1 এর সাহায্যে আমরা হেল্প সেন্টারে যেতে পারি, Alt+F4 এর সাহায্যে ক্লোজ দি কারেন্ট উইন্ডো, আমরা গুগল ক্রোমকে ক্লোজ করতে পারি। এইভাবে আমি গুগল ক্রোম ব্রাউজারে সমস্ত শর্টকাট কি এবং তাদের ব্যবহার লিখে নিয়েছি। প্রত্যেকটা আমি শর্টকাট কি এবং তাদের ব্যবহার একটা একটা করে আমরা দেখে নেব। ফার্স্ট শর্টকাট কি হলো Ctrl+T। আমরা কিবোর্ড থেকে Ctrl+T এর সাহায্যে ওপেন এ নিউ ট্যাব, আমরা নতুন ট্যাব ওপেন করতে পারি। এখানে দেখুন আমি গুগল ক্রোমে চলে এলাম। আমরা এখানে প্লাস সাইনে ক্লিক করে নতুন ট্যাব ওপেন করতে পারি অথবা শর্টকাট কি Ctrl+T, আমরা কিবোর্ড থেকে Ctrl+T এর সাহায্যে নতুন ট্যাব ওপেন করতে পারি। এরপরের শর্টকাট কি হলো Ctrl+W। আমরা কিবোর্ড থেকে যদি Ctrl+W প্রেস করি তাহলে দেখুন ক্লোজ দি কারেন্ট ট্যাব। এখানে দেখুন আমি গুগল ক্রোমে চলে এলাম। এই যে আমাদের ট্যাবগুলো আছে এগুলোকে যদি ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে শর্টকাট কি হলো Ctrl+W, কিবোর্ড থেকে শর্টকাট কি হলো Ctrl+W। তাহলে দেখুন আমাদের ট্যাবগুলো ক্লোজ হয়ে যাচ্ছে, অথবা আমরা এখান থেকেও ক্লোজ করতে পারি। এখানে দেখুন আমি এই ট্যাবটাতে এলাম। এই ট্যাবটাকে যদি ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে শর্টকাট কি হলো Ctrl+W, তাহলে দেখুন ট্যাবটা ক্লোজ হয়ে গেল। এরপরের শর্টকাট কি হলো Ctrl+Shift+T। Ctrl+Shift+T এর সাহায্যে আমরা দেখুন রিওপেন দি লাস্ট ক্লোজ ট্যাব, আমরা দেখুন ক্লোজ ট্যাবকে আমরা ওপেন করতে পারি। এখানে দেখুন গুগল ক্রোমে চলে এলাম। আমরা যদি এই ট্যাবকে ক্লোজ করে ওপেন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Shift+T। এখান থেকে দেখুন আমি ক্লোজ করলাম। আমি যদি ওই আগের ট্যাবটাকে ওপেন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Shift+T। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+Shift+T তাহলে দেখুন আমাদের যেটাকে আমি ক্লোজ করেছিলাম যেই ট্যাবটা সেটা আমাদের ওপেন হয়ে গেল। এখানে দেখুন আমি যদি ইউটিউবটাকে ক্লোজ করি, দেখুন এখান থেকে ক্লোজ করলাম। ওটাকে যদি আমি ওপেন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Shift+T, তাহলে দেখুন আমাদের আগের ট্যাবটা দেখুন আমাদের ওপেন হয়ে গেল। এরপরের শর্টকাট কি হলো Ctrl+Tab অথবা Ctrl+Page ডাউনের সাহায্যে সুইচ বিটুইন ট্যাবস লেফট টু রাইট, আমরা ট্যাবের মধ্যে সুইচ করব লেফট থেকে রাইটে। এর শর্টকাট কি হলো Ctrl+Tab অথবা Ctrl+Page ডাউন। এখানে দেখুন আমি গুগল ক্রোমে চলে এলাম। এখানে দেখুন আমাদের গুগল ক্রোমে দেখুন ট্যাবগুলো ওপেন আছে। আমরা যদি এই ট্যাবগুলোর মধ্যে সুইচ করতে চাই লেফট থেকে রাইটে শর্টকাট কি হলো Ctrl+Tab। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+Tab তাহলে দেখুন আমাদের লেফট থেকে রাইটে দেখুন ট্যাবগুলোর মধ্যে আমাদের সুইচ করছে। কিবোর্ড থেকে
থেকে কন্ট্রোল প্রেস করে আমরা ট্যাব প্রেস করব, তাহলে দেখুন লেফট থেকে রাইটে আমাদের সুইচ করছে। এখানে দেখুন আরেকটা শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস পেজ ডাউন। কন্ট্রোল প্লাস পেজ ডাউনের সাহায্যেও আমরা সুইচ বিটুইন ট্যাব, আমরা ট্যাবগুলোর মধ্যে সুইচ করতে পারি। এখানে দেখুন আমি গুগল ক্রোমে এলাম, শর্টকাট কি কন্ট্রোল প্লাস পেজ ডাউন প্রেস করি, তাহলে দেখুন আমাদের ট্যাবগুলোর মধ্যে সুইচ করছে কন্ট্রোল প্লাস পেজ ডাউন। এরপরের শর্টকাট কি হলো কন্ট্রোল শিফট প্লাস ট্যাব অথবা কন্ট্রোল প্লাস পেজ আপ। আমরা এই দুটো শর্টকাট কির মাধ্যমে সুইচ ব্যাক বিটুইন ট্যাবস, আমরা ট্যাবগুলোর মধ্যে সুইচ করব রাইট টু লেফট। এখানে দেখুন আমি গুগল ক্রোমে এলাম, আমরা যদি রাইট থেকে লেফটে সুইচ করতে চাই কিবোর্ড থেকে শর্টকাট কি হলো কন্ট্রোল শিফট প্লাস ট্যাব। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস ট্যাব প্রেস করি দেখুন রাইট থেকে লেফটে আমাদের সুইচ করবে। দেখুন আরেকটা শর্টকাট কি হলো, এখানে দেখুন আরেকটা শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস পেজ অ্যাপের সাহায্যে আমরা সুইচ ব্যাক বিটুইন ট্যাবস রাইট টু লেফট, আমরা রাইট থেকে লেফটে আমরা সুইচ করতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস পেজ আপ, আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস পেজ আপ, তাহলে দেখুন আমাদের ট্যাবগুলোর মধ্যে রাইট টু লেফটে আমাদের সুইচ হচ্ছে। এরপরে শর্টকাট কি হলো অল্ট প্লাস হোম, আমরা অল্ট প্লাস হোমের সাহায্যে ওপেন ইউর হোম পেজ, আমরা হোম পেজে আসতে পারি। এখানে দেখুন আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম, আমরা দেখুন এখন কিন্তু আমরা উইকিপিডিয়ায় আছি। আমরা যদি হোম পেজে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস হোম, তাহলে দেখুন আমরা হোম পেজে চলে এলাম। এখান থেকে আমরা সার্চ করতে পারি। এখানে দেখুন আমাদের একটা নিউজ ওপেন আছে, আমরা যদি হোম পেজে যেতে চাই সার্চ অপশানে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস হোম, তাহলে দেখুন আমরা হোম পেজে চলে এলাম। এরপরের শর্টকাট কি হলো অল প্লাস লেফট অ্যারো, আমরা অল প্লাস লেফট অ্যারোর সাহায্যে ব্যাকে পেজ, আমরা ব্যাক পেজে যেতে পারি। এরপরের শর্টকাট কি দেখুন অল প্লাস রাইট অ্যারো, আমরা অল প্লাস রাইট অ্যারোর সাহায্যে ফরওয়ার্ডে পেজ, আমরা সামনের পেজে যেতে পারি। এখানে দেখুন আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। এখন যদি আমি হোম পেজে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল প্লাস হোম, তাহলে দেখুন আমি হোম পেজে চলে এলাম। এখন যদি আমি ব্যাকে যেতে চাই অথবা আগের পেজটায় যেতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব অল প্লাস লেফট অ্যারো, তাহলে দেখুন অল প্লাস লেফট অ্যারোর সাহায্যে আমরা দেখুন ব্যাকে চলে এলাম। এইখানে দেখুন আমরা ব্যাকে যাওয়ার জন্য এখানে ক্লিক করতে পারি অথবা আমরা সামনের দিকে পেজে যাওয়ার জন্য এই অ্যারো সাইনটাতে ক্লিক করতে পারি। অথবা দেখুন আমরা যদি সামনের পেজটায় যেতে চাই আগের পেজটায় যেতে চাই কিবোর্ড থেকে শর্টকাট কি হলো অল প্লাস রাইট অ্যারো, তাহলে দেখুন আমি হোম পেজে চলে এলাম। আর আমি যদি ব্যাক পেজে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল প্লাস লেফট অ্যারো, অথবা আমরা এখানে ক্লিক করেও দেখুন আমরা ব্যাক পেজে যেতে পারি। সামনে পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করলে আমাদের সামনে পেজে চলে আসবে। এইভাবে আমরা গুগল ক্রোমে অল প্লাস লেফট অ্যারোর সাহায্যে আমরা ব্যাক পেজে যেতে পারি এবং অল প্লাস রাইট অ্যারোর সাহায্যে আমরা ফরওয়ার্ড পেজে যেতে পারি, সামনের পেজে যেতে পারি। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল প্লাস ডি এর সাহায্যে আমরা বুকমার্ক দি কারেন্ট পেজ, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি এর সাহায্যে আমরা বুকমার্ক অ্যাড করতে পারি। এখানে দেখুন আমি গুগল ক্রোমে এলাম, আমরা যে সমস্ত ওয়েবসাইট বারবার ইউজ করি বা ভিজিট করি সেগুলোকে আমরা বুকমার্কে অ্যাড করে রাখতে পারি, যেমন ইউটিউব চ্যানেল, ফেসবুক বা নিউজ পেপার, যে সমস্ত ওয়েবসাইটগুলোকে আমরা বারবার ইউজ করি সেগুলোকে আমরা বুকমার্কে অ্যাড করে রাখতে পারি। বুকমার্ক অ্যাড করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস ডি। আমি যদি এই উইকিপিডিয়া পেজটাকে বুকমার্কে অ্যাড করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস ডি, তাহলে দেখুন এখানে আমাদের দেখুন বুকমার্কে অপশান চলে এসছে। এখানে আমি নেম দিব, তারপরে দেখুন আমি যে কোন ফোল্ডারে রাখতে চাইছি এখানে সিলেক্ট করে নেব। তারপরে আমরা যদি ডানে ক্লিক করি তাহলে আমাদের বুকমার্ক বারে এটা অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে আমি ডানে ক্লিক করলাম, তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা আমাদের বুকমার্কে অ্যাড হয়ে গেল। দেখুন আমরা যদি অল বুকমার্কে ক্লিক করি এখানে দেখুন আমাদের ইন্ডিয়া উইকিপিডিয়াটা দেখুন এখানে আমাদের অ্যাড হয়ে গেল। এইভাবে আমরা যে সমস্ত ওয়েবসাইটকে বারবার ভিজিট করি সেগুলোকে আমরা বুকমার্কে অ্যাড করতে পারি দেখুন। অথবা আমরা এখানে দেখুন আমরা যদি ইউটিউবটাকে অ্যাড করতে চাই আমরা দেখুন এটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটন প্রেস করেও আমরা এখানে যদি ড্র্যাগ ড্রপ করে দিই তাও আমাদের বুকমার্কে অ্যাড হয়ে যাবে। এইভাবে আমরা ড্র্যাগ ড্রপ করেও আমরা বুকমার্ক বারে বুকমার্ক অ্যাড করতে পারি। অথবা আমরা কি করব কিবোর্ড থেকে প্রেস করে কন্ট্রোল প্লাস ডি প্রেস করে এখানে দেখুন আমি বুকমার্কের নেম দিয়ে দিব। এখানে আমি কোন ফোল্ডারে রাখতে চাইছি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর যদি আমি ডানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের বুকমার্কটা অ্যাড হয়ে যাবে। এইভাবে আমরা কন্ট্রোল প্লাস ডি এর সাহায্যে বুকমার্ক অ্যাড করতে পারি। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস ভি, আমরা কন্ট্রোল প্লাস ভি এর সাহায্যে ভিউ বুকমার্ক, আমরা যে বুকমার্কগুলো অ্যাড করেছিলাম সেগুলোকে যদি আমি ভিউ করতে চাই কিবোর্ড থেকে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস ভি। দেখুন আমাদের গুগল ক্রোমে যে সমস্ত বুকমার্কগুলো অ্যাড আছে আমরা কন্ট্রোল প্লাস ভি এর সাহায্যে সেই সমস্ত বুকমার্কগুলোকে আমরা দেখতে পারি। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল শিফট প্লাস বি, আমরা কন্ট্রোল শিফট প্লাস বি এর সাহায্যে দেখুন টগল দি বুকমার্কস বার বিটুইন হিডেন অ্যান্ড শো, আমরা যদি বুকমার্ক বারকে হিডেন অ্যান্ড শো করতে চাই শর্টকাট কি হলো কন্ট্রোল শিফট প্লাস বি। এখানে দেখুন আমি গুগল ক্রোমে চলে এলাম, এটা হলো আমাদের দেখুন বুকমার্ক বার। আমরা যদি এটাকে হিডেন বা শো করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট প্লাস বি, দেখুন আমাদের হিডেন হয়ে গেল। যদি শো করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট প্লাস বি,
তাহলে দেখুন আমাদের শো করাচ্ছে। কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Shift+B, তাহলে দেখুন হাইড হয়ে গেল। শো করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Shift+B, তাহলে দেখুন আমাদের বুকমার্ক বারটাকে আমরা শো হাইড করতে পারি। এরপরে শর্টকাট কি হলো Ctrl+Shift+O, আমরা কিবোর্ড থেকে যদি Ctrl+Shift+O প্রেস করি ওপেন দি বুকমার্ক ম্যানেজার, আমরা বুকমার্ক ম্যানেজার ওপেন করে বুকমার্কগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। তাহলে শর্টকাট কি হলো Ctrl+Shift+O। তাহলে দেখুন আমি গুগল ক্রোমে চলে এলাম, এখান থেকে যদি আমি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+Shift+O, এখানে দেখুন আমাদের যে সমস্ত বুকমার্কগুলো অ্যাড আছে সেগুলো আমাদের এখানে শো করা আছে। আমরা এখান থেকে আমাদের বুকমার্কগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। দেখুন এখানে আমরা দেখুন 3 ডটে এসে এখানে যদি আমরা ক্লিক করি, তারপরে এখান থেকে দেখুন আমরা এডিট করতে পারি। আমাদের যে বুকমার্কগুলো অ্যাড আছে সেগুলোকে আমরা এখান থেকে এডিট করতে পারি, এখান থেকে ডিলিট করতে পারি, কাট কপি করতে পারি, বা এখান থেকে আমরা নতুন ট্যাবে আমরা সেগুলোকে ওপেন করতে পারি। আমি এখান থেকে যদি ডিলিট করতে চাই, এই যে নিউজ চ্যানেলের যে আমাদের বুকমার্কটা অ্যাড আছে যদি ডিলিট করতে চাই, দেখুন এখান থেকে আমি ডিলিটে ক্লিক করলাম, তাহলে দেখুন ডিলিট হয়ে গেল। এখানে দেখুন আমাদের যে নিউজ চ্যানেলটা আছে এটাকে দেখুন যদি ডিলিট করতে চাই, ডিলিটে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের ডিলিট হয়ে গেল। এইভাবে আমরা Ctrl+Shift+O এর সাহায্যে বুকমার্ক ম্যানেজারে এসে আমরা আমাদের বুকমার্কগুলোকে ম্যানেজ করতে পারি। এখান থেকে আমি ক্লোজ করলাম। এরপরে শর্টকাট কি হলো Ctrl+H, আমরা Ctrl+H এর সাহায্যে ওপেন ব্রাউজিং হিস্ট্রি, আমরা যদি ব্রাউজিং হিস্ট্রিতে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+H। আমরা দেখুন গুগল ক্রোমে এলাম, আমরা যদি ব্রাউজিং হিস্ট্রিতে যেতে চাই দেখুন আমরা মেনু অপশানে এসে এখান থেকে দেখুন আমরা হিস্ট্রিতে আসতে পারি। এর শর্টকাট কি হলো Ctrl+H। আমরা যদি কিবোর্ড শর্টকাট কি Ctrl+H প্রেস করি তাহলে আমাদের কিন্তু ব্রাউজিং অপশানে চলে আসবে। এখানে দেখুন আমরা গুগল ক্রোম ব্রাউজারে বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল যেগুলোতে আমরা ভিজিট করেছি সেগুলো এখানে আমাদের দেখুন শো করা আছে। আমাদের এখানে যে সমস্ত ইউটিউব চ্যানেল বা বিভিন্ন রকম ওয়েবসাইটে আমি ভিজিট করেছি সমস্ত আমাদের দেখুন ডেট ওয়াইজ এখানে আমাদের শো করা আছে। আমরা Ctrl+H এর সাহায্যে আমরা হিস্ট্রি অপশানে এসে আমরা আমাদের হিস্ট্রিকে শো করতে পারি। এখান থেকে আমরা আমাদের হিস্ট্রিকে ডিলিট করতে পারি। এখানে আমরা যে সমস্ত ওয়েবসাইট আছে সেগুলোতে যদি আমরা ভিজিট করতে চাই এখানে ক্লিক করেও আমরা ভিজিট করতে পারি। দেখুন আমি চাইছি এখানে ক্লিকবাজে যেতে, তাহলে আমরা কি করব দেখুন রাইট ক্লিক করে দেখুন ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, তাহলে দেখুন নতুন ট্যাবে দেখুন এই ওয়েবসাইটটা আমাদের ওপেন হয়ে গেল। এইভাবে আমরা হিস্ট্রি অপশানে এসে আমরা বিভিন্ন ওয়েবসাইট এখান থেকেও ওপেন করতে পারি। এখান থেকে আমরা হিস্ট্রি অপশানে এসে দেখুন সার্চ হিস্ট্রিতে এসে আমরা আমাদের হিস্ট্রিকে আমরা সার্চ করতে পারি, অথবা আমরা দেখুন ক্লিয়ার ব্রাউজিংয়ের ডেটা অপশানে এসে আমরা আমাদের ব্রাউজিং ডেটাকে ক্লিয়ার করতে পারি। এখান থেকে দেখুন আমরা সিলেক্ট করে নেব লাস্ট আওয়ার, আমি কি 1 ঘন্টার যে ব্রাউজিং ডেটাকে ক্লিয়ার করতে চাইছি কিনা, 24 ঘন্টার আমি ব্রাউজিং ডেটাকে ক্লিয়ার করতে চাইছি কিনা, 7 ডে, 4 উইক বা অল টাইম। আমরা যদি অল টাইম সিলেক্ট করি তাহলে আমরা যতগুলো আমরা ওয়েবসাইট বা বিভিন্ন রকম আমরা ইউটিউব চ্যানেলে ভিজিট করেছি, আমরা গুগল ক্রোম ব্রাউজারে যা কিছু ভিজিট করেছি সমস্তগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখান থেকে সিলেক্ট করে নেব আমরা কতক্ষণের আমরা ব্রাউজিং ডেটাকে ক্লিয়ার করতে চাইছি। সিলেক্ট করার পরে এরপরে যদি ক্লিয়ার ডেটাতে ক্লিক করি তাহলে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যে সমস্ত ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল আমরা যেগুলো ভিজিট করেছি সমস্ত ডেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করলাম, এখান থেকে আমি ক্লোজ করলাম, এখান থেকে আমি ক্লোজ করলাম। এরপরে শর্টকাট কি হলো Ctrl+Shift+Delete, আমরা কিবোর্ড থেকে যদি Ctrl+Shift+Delete প্রেস করি দেখুন ওপেন দি ক্লিয়ার ব্রাউজিং ডেটা, আমরা ক্লিয়ার ব্রাউজিং ডেটা অপশানে যেতে পারবো। কিবোর্ড থেকে শর্টকাট কি হলো Ctrl+Shift+Delete। এখানে আমি গুগল ক্রোমটাকে ওপেন করে নিলাম। আমরা যদি ক্লিয়ার ব্রাউজিং ডেটা অপশানে যেতে চাই দেখুন এখানে 3 ডট মেনুতে এসে এখান থেকে দেখুন আমরা এই অপশানে যেতে পারি, অথবা শর্টকাট কি হলো Ctrl+Shift+Delete। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+Shift+Delete তাহলে দেখুন আমরা ক্লিয়ার ব্রাউজিং ডেটা অপশানে চলে আসবো। এখান থেকে দেখুন আমরা টাইমটা সিলেক্ট করে নেব, আমাদের যে ব্রাউজ ডেটাগুলোকে আমরা ডিলিট করতে চাইছি, আমরা 1 আওয়ার চাইছি না 24 ঘন্টা চাইছি না 7 ডে চাইছি না 4 উইক চাইছি না অল টাইম, আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমরা যদি অল টাইম চাই তাহলে অল টাইম সিলেক্ট করে নেব, তাহলে আমরা যতগুলো ডেটা আমরা ব্রাউজ করেছি সমস্ত ডেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি আমরা ক্লিয়ার ডেটাতে ক্লিক করি তাহলে সমস্ত ডেটা কুকি সমস্ত কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে ক্লিয়ার করতে চাইছি না তাই এখানে আমি ক্যান্সেলে ক্লিক করলাম। তাহলে কিবোর্ড থেকে Ctrl+Shift+Delete এর সাহায্যে আমরা ক্লিয়ার ব্রাউজিং ডেটা অপশানে আসতে পারি। এখান থেকে আমি ক্লোজ করলাম। এরপরে শর্টকাট কি হলো Ctrl+J, আমরা Ctrl+J এর সাহায্যে ভিউ রিসেন্টলি ডাউনলোড ফাইল, আমরা Ctrl+J এর সাহায্যে আমরা ডাউনলোড অপশানে আসতে পারি। এখানে আমি গুগল ক্রোমে এলাম, আমরা যদি ডাউনলোড অপশানে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+J, কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করতে দেখুন এখানে আমাদের ডাউনলোড অপশানে চলে এসেছি। আমরা গুগল ক্রোম থেকে যে সমস্ত ফাইল ফোল্ডার অডিও ভিডিও ইমেজ যা আমরা
ডাউনলোড করেছি এখানে আমাদের শো করাবে, এখানে আমাদের ডেট ওয়াইজ আমাদের শো করাবে। আমরা কোনো ইমেজ ডাউনলোড করি, অডিও ভিডিও বা কোনো ডকুমেন্ট আমরা যাই ডাউনলোড করব এখানে আমাদের শো করাবে। আমরা যদি গুগল ক্রোমে অডিও ভিডিও বা ইমেজ ডকুমেন্ট যা ডাউনলোড করব সেগুলো আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে থাকে। সেই লোকেশানে যাওয়ার জন্য আমরা দেখুন এখানে ক্লিক করে দেখুন শো ইন এ ফোল্ডার। তাহলে এই ইমেজটা কোথায় আছে যদি যাওয়ার জন্য শো ইন ফোল্ডারে ক্লিক করি তাহলে আমরা ওই জায়গায় চলে যাব। এখান থেকে আমি ক্লোজ করলাম। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস। আমরা কন্ট্রোল প্লাস সাহায্যে জুম ইন করতে পারি, বড় করে আমরা শো করতে পারি। কন্ট্রোল মাইনাসের সাহায্যে আমরা জুম আউট করতে পারি, আমরা ছোট করতে পারি। তাহলে দেখুন আমরা এই দুটো অপশান একসঙ্গে দেখে নেব। এখান থেকে দেখুন আমি গুগল ক্রোমে গেলাম, এখানে দেখুন আমি জাভা টিউটোরিয়ালে চলে এলাম। আমরা যদি এটাকে জুম ইন করতে চাই, বড় করে আমরা যদি পড়তে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস। আমরা কিবোর্ড থেকে প্রেস করলে দেখুন আমাদের জুম ইন হচ্ছে, তাহলে আমাদের বড় হচ্ছে। আর আমরা এটাকে যদি ছোট করতে চাই, জুম আউট করতে চাই, কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল মাইনাস। দেখুন কন্ট্রোল মাইনাস, তাহলে আমাদের জুম আউট হবে। তাহলে দেখুন এখানে আমাদের উইকিপিডিয়া আছে। আমরা যদি রিড করতে চাই, এগুলো আমাদের ছোট লাগছে, আমরা যদি বড় করে পড়তে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাসে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের জুম ইন হবে, কন্ট্রোল প্লাস ক্লিক করলে জুম ইন হবে। তারপরে আমরা যদি ছোট করতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল মাইনাস, তাহলে দেখুন আমাদের জুম আউট হবে। তাহলে আমরা কন্ট্রোল প্লাসের সাহায্যে জুম ইন করতে পারি, মানে আমরা বড় করতে পারি। আর কন্ট্রোল মাইনাসের সাহায্যে আমরা জুম আউট করতে পারি, মানে আমরা ছোট করতে পারি। আমরা কন্ট্রোল প্লাসের সাহায্যে জুম ইন করতে পারি, কন্ট্রোল মাইনাসের সাহায্যে জুম আউট করতে পারি। আর দেখুন কন্ট্রোল প্লাস জিরোর সাহায্যে আমরা জুম 100% করতে পারি। আমরা কন্ট্রোল প্লাসের সাহায্যে যে জুম ইন বা বড় করব সেটাকে যদি আমরা 100% আনতে চাই আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস 0। তাহলে দেখুন আমি গুগল ক্রোমে এলাম, এখানে দেখুন আমাদের টিউটোরিয়াল আছে। আমরা যদি এটাকে বড় করে পড়তে চাই, জুম করতে চাই, কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস। তাহলে দেখুন আমাদের জুম ইন হয়ে গেল, বড় হয়ে গেল। আমরা যদি 100% আনতে চাই, ডিফল্ট যে 100% আমরা যদি আনতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল 0। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল 0 তাহলে দেখুন আমাদের ডিফল্ট দেখুন 100% আমাদের চলে এলো। এইভাবে আমরা যদি এটাকে ছোট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব, জুম আউট করতে চাইবো কন্ট্রোল মাইনাস, তাহলে দেখুন আমাদের ছোট হয়ে যায়। আমরা যদি 100% আনতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস 0, তাহলে দেখুন আমাদের 100% চলে আসবে। তাহলে আমাদের দেখুন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করতেই দেখুন আমাদের জুম ইন হচ্ছে। এটাকে যদি আমরা ডিফল্ট বা 100% আনতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস 0, তাহলে দেখুন আমাদের ডিফল্ট 100% চলে এলো। এরপরে শর্টকাট কি হলো দেখুন কন্ট্রোল প্লাস 1 থেকে শুরু করে কন্ট্রোল প্লাস 8, কন্ট্রোল প্লাস 1, কন্ট্রোল প্লাস 2, কন্ট্রোল প্লাস 3 থেকে শুরু করে আমরা কন্ট্রোল প্লাস 8 অবধি। এর দেখুন শর্টকাট কি এর ব্যবহার দেখুন গো টু এ স্পেসিফিক ট্যাব নাম্বার। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস 1 তাহলে 1 নম্বর ট্যাবে যাবে, কন্ট্রোল প্লাস 2 প্রেস করলে 2 নম্বর ট্যাবে যাবে। এখানে দেখুন আমি গুগল ক্রোমে ওপেন করে নিলাম, এখানে দেখুন এগুলো হলো আমাদের ট্যাব। আমরা যদি স্পেসিফিক ট্যাব নাম্বারে যেতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করে যেতে পারি। এখানে দেখুন আমরা যদি ফার্স্ট নম্বর ট্যাবে আসতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস 1। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস 1 তাহলে দেখুন ফার্স্ট ট্যাবে এলো। আমরা যদি 2 নম্বর ট্যাবে আসতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস 2, তাহলে দেখুন আমাদের 2 নম্বর ট্যাবে এলো। আমরা যদি 3 নম্বর ট্যাবে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস 3, তাহলে দেখুন 3 নম্বর ট্যাবে এলো। কন্ট্রোল প্লাস 4 দেখুন 4 নম্বর ট্যাবে এলো। কন্ট্রোল প্লাস 5 তাহলে দেখুন 5 নম্বর ট্যাবে এলো। কন্ট্রোল প্লাস 6 তাহলে দেখুন 6 নম্বর ট্যাবে এলো। কন্ট্রোল প্লাস 7 দেখুন আমাদের 7 নম্বর ট্যাবে এলো। এরপরে যদি আমাদের ট্যাব থাকতো তাহলে আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করতাম কন্ট্রোল প্লাস 8 তাহলে ওই ট্যাবে চলে যেত। এইভাবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস 1 এর সাহায্যে 1 নম্বর ট্যাবে আসতে পারি, কন্ট্রোল প্লাস 2 এর সাহায্যে আমরা 2 নম্বর ট্যাবে আসতে পারি। তাহলে আমরা গুগল ক্রোমে স্পেসিফিক ট্যাব নাম্বারেও আসতে পারি। এর শর্টকাট কি হলো আমরা যত নম্বর ট্যাবে যেতে চাইবো কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস ওই ট্যাব নাম্বারটা। আমরা যদি 1 নম্বরে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস 1, তাহলে দেখুন 1 নম্বর ট্যাবে চলে এলো। শর্টকাট কি কন্ট্রোল প্লাস 1 থেকে শুরু করে কন্ট্রোল প্লাস 2 থেকে শুরু করে এইভাবে আমরা কন্ট্রোল প্লাস 8 এর সাহায্যে আমরা দেখুন গো টু দি স্পেসিফিক ট্যাব নাম্বার, আমরা স্পেসিফিক ট্যাব নাম্বারে যেতে পারি। এরপরে দেখুন কন্ট্রোল প্লাস 9, আমরা কন্ট্রোল প্লাস 9 এর সাহায্যে গো টু দি লাস্ট ট্যাব। আমরা যদি একদম লাস্ট ট্যাবে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস 9। দেখুন এখানে আমি গুগল ক্রোমটা ওপেন করে নিলাম। আমরা যদি একদম লাস্ট ট্যাবে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস 9, তাহলে দেখুন আমরা লাস্ট ট্যাবে চলে এলো। আর আমরা যদি ফার্স্ট ট্যাবে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস 1, কন্ট্রোল প্লাস 1 প্রেস করলে ফার্স্ট ট্যাবে চলে আসবে। আর লাস্ট ট্যাবে যাওয়ার জন্য কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস 9, তাহলে আমাদের লাস্ট ট্যাবে চলে যাবে। এরপরে শর্টকাট কি হলো দেখুন কন্ট্রোল প্লাস আর অথবা F5। আমরা কন্ট্রোল প্লাস আর বা F5 সাহায্যে রিলোড ও রিফ্রেশ দি কারেন্ট পেজ। আমরা যদি আমাদের কারেন্ট পেজকে রিফ্রেশ করতে চাই বা রিলোড করতে চাই শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস আর অথবা ফাংশন কি F5। এখানে দেখুন আমি গুগল ক্রোমে চলে এলাম। আমরা যদি এই পেজটাকে রিফ্রেশ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস আর,
कंट्रोल+R এর সাহায্যে দেখুন আমরা কারেন্ট পেজকে রিফ্রেশ করতে পারি অথবা শর্টকাট কি হলো ফাংশন কি F5 আমরা কিবোর্ডে ফাংশন কি F5 এর সাহায্যে আমরা রিফ্রেশ করতে পারি অথবা দেখুন রিফ্রেশের এখানে অপশন আছে রিলোডের এখানে ক্লিক করেও আমরা আমাদের কারেন্ট পেজকে বা ওয়েবসাইটকে আমরা রিফ্রেশ করতে পারি শর্টকাট কি হলো कंट्रोल+R ফাংশন কি F5 অথবা আমরা এখানে ক্লিক করেও আমরা আমাদের ওয়েবসাইট পেজকে আমরা রিফ্রেশ করতে পারি এরপরে শর্টকাট কি হলো এসকেপ কি আমরা যদি কিবোর্ড থেকে এসকেপ কি প্রেস করি দেখুন স্টপ দি কারেন্ট পেজ ফ্রম লোডিং আমাদের যখন পেজটা লোডিং হবে আমরা যদি সেটাকে স্টপ করতে চাই তখন আমরা কিবোর্ড থেকে প্রেস করব এসকেপ আমাদের অনেক সময় অনেক ওয়েবসাইট অনেকক্ষণ লোড হতে থাকে আমরা যদি ওই লোডিংটাকে স্টপ করতে চাই তাহলে কিবোর্ড থেকে আমরা এসকেপ কি প্রেস করতে পারি এখানে দেখুন আমি দেখুন ইন্ডিয়ান রেলের একটা দেখুন ওয়েবসাইট আমি এখানে ওপেন করতে চাইছি তাহলে দেখুন সেই ওয়েবসাইটটা আমি এখানে লিখে নিয়েছি এখন যদি আমি এন্টার প্রেস করে দেখুন তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখুন এখানে লোড হচ্ছে আমরা কিবোর্ড থেকে এসকেপ প্রেস করলে তাহলে লোডিংটা আমাদের ক্লোজ হয়ে গেল এইভাবে আমাদের যে কোনো ওয়েবসাইটকে আমরা যদি লোডিং এর সময় ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে এসকেপ প্রেস করব এরপরে শর্টকাট কি দেখুন ফাংশন কি F11 আমরা ফাংশন কি F11 এর সাহায্যে দেখুন টগল ফুল স্ক্রিন আমরা F11 এর সাহায্যে আমরা ফুল স্ক্রিনে যেতে পারি বা ফুল স্ক্রিন থেকে এক্সিট করতে পারি এখানে দেখুন আমি গুগল ক্রোমে চলে এলাম এখানে দেখুন আমাদের যে জাভা টিউটোরিয়াল আছে এটাকে যদি আমি ফুল স্ক্রিনে রিড করতে চাই বা আমরা যদি ফুল স্ক্রিনে যেতে চাই কিবোর্ড থেকে শর্টকাট কি হলো F11 আমরা যদি কিবোর্ড থেকে F11 প্রেস করি তাহলে দেখুন আমাদের ওয়েব পেজটা দেখুন ফুল স্ক্রিনে চলে গেল এখান থেকে এক্সিট করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব F11 তাহলে দেখুন আমাদের এক্সিট হয়ে গেল এরপরে দেখুন আমরা উইকিপিডিয়াতে যদি ফুল স্ক্রিনে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব F11 তাহলে দেখুন আমাদের ফুল স্ক্রিনে চলে এলো ফুল স্ক্রিন থেকে এক্সিট করার জন্য কিবোর্ড থেকে আমরা F11 প্রেস করব তাহলে আমাদের এক্সিট হয়ে যাবে তাহলে আমরা ফাংশন কি F11 এর সাহায্যে টগল ফুল স্ক্রিন আমরা ফুল স্ক্রিনে যেতে পারি বা ফুল স্ক্রিন থেকে এক্সিট করতে পারি এরপরে শর্টকাট কি হলো कंट्रोल+A कंट्रोल+A এর সাহায্যে দেখুন সিলেক্ট এভরিথিং অন এ পেজ कंट्रोल+A कंट्रोल+C कंट्रोल+V এই সমস্ত অপশনগুলো আমি একসঙ্গে দেখে নেব তাহলে कंट्रोल+A এর সাহায্যে আমরা সিলেক্ট অল করতে পারি कंट्रोल+C এর সাহায্যে কপি করতে পারি कंट्रोल+V এর সাহায্যে পেস্ট করতে পারি এখানে দেখুন আমি গুগল ক্রোমে চলে এলাম এখানে দেখুন আমাদের জাভা টিউটোরিয়ালের ওয়েবসাইট আছে আমি যদি সমস্ত কিছুকে সিলেক্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব कंट्रोल-A তাহলে দেখুন আমাদের ওয়েব পেজের মধ্যে থাকা সমস্ত কিছুই সিলেক্ট হয়ে গেল এরপর যদি আমি কপি করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব कंट्रोल-C তারপরে যদি আমরা পেস্ট করতে চাই দেখুন নোটপ্যাডে চলে এলাম এরপরে আমরা কিবোর্ড থেকে প্রেস করব कंट्रोल-V তাহলে দেখুন আমাদের ওয়েব পেজে যেগুলো আমরা সিলেক্ট করে কপি করেছিলাম সেগুলো আমাদের দেখুন এখানে চলে এসেছে এইভাবে আমরা कंट्रोल+A এর সাহায্যে সিলেক্ট এভরিথিং অন এ পেজ আমরা সিলেক্ট অল করতে পারি कंट्रोल-C এর সাহায্যে কপি করতে পারি कंट्रोल+V এর সাহায্যে আমরা পেস্ট করতে পারি এখানে দেখুন আমরা মাউসের লেফট বাটন প্রেস করেও আমরা সিলেক্ট করতে পারি দেখুন আমরা মাউসের লেফট বাটন প্রেস করে সিলেক্ট করতে পারি অথবা কিবোর্ড থেকে कंट्रोल-A প্রেস করেও সিলেক্ট করতে পারি আর কপির জন্য আমরা কিবোর্ড থেকে कंट्रोल+C দিয়েও কপি করতে পারি অথবা রাইট ক্লিক করেও আমরা কপি করতে পারি তারপরে আমরা নোটপ্যাডে এলাম এখানে যদি পেস্ট করতে চাই কিবোর্ড থেকে कंट्रोल-V এর সাহায্যেও পেস্ট করতে পারি অথবা রাইট ক্লিক করে আমরা পেস্ট করলে তাহলে দেখুন যে সমস্ত টেক্সটগুলোকে আমরা কপি করেছিলাম সেটা আমাদের এখানে চলে এলো তাহলে আমরা कंट्रोल+A এর সাহায্যে সিলেক্ট করতে পারি कंट्रोल+C এর সাহায্যে কপি করতে পারি कंट्रोल+V এর সাহায্যে পেস্ট করতে পারি এরপরে শর্টকাট কি হলো कंट्रोल+F আমরা कंट्रोल+F এর সাহায্যে ফাইন্ড করতে পারি দেখুন ওপেন দি ফাইন্ড বার টু সার্চ টেক্সট অন দি কারেন্ট পেজ আমরা যদি কারেন্ট পেজে কোনো কিছুকে সার্চ করতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব कंट्रोल+F দেখুন আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম এখানে যদি এই পেজের মধ্যে আমি যদি কোনো কিছু সার্চ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব कंट्रोल+F আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম कंट्रोल+F এখানে আমি জাভা সার্চ করতে চাইছি আমি এখানে লিখে নেব জাভা দেখুন এখানে আমি জাভা লিখে নিলাম তাহলে দেখুন আমাদের পেজের মধ্যে জাভা যেখানে যেখানে আছে সেগুলো আমাদের হাইলাইট হয়ে গেল তাহলে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন পেজের মধ্যে যদি আমরা কোনো কিছুকে সার্চ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব कंट्रोल+F তাহলে আমরা যেটাকে সার্চ করতে চাইবো এখানে লিখে নিব তাহলে দেখুন আমাদের ওই লেখাটা যেখানে যেখানে থাকবে সেটা আমাদের হাইলাইট করে শো করাবে এরপরে শর্টকাট কি হলো कंट्रोल+P এর সাহায্যে দেখুন আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট কারেন্ট ওয়েব পেজ আমরা যদি কারেন্ট ওয়েব পেজকে প্রিন্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব कंट्रोल+P এখানে দেখুন গুগল ক্রোমে চলে এলাম আমরা যদি এই ওয়েব পেজের ইনফরমেশনগুলোকে প্রিন্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব कंट्रोल+P তাহলে দেখুন আমাদের প্রিন্টের অপশন চলে এসেছে দেখুন ওই ইনফরমেশনগুলো দেখুন আমাদের দেখুন প্রিন্ট আকারে চলে এসেছে আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি এখান থেকে আমি প্রিন্টার সিলেক্ট করে নেব এখান থেকে আমি পেজ সিলেক্ট করে নেব যেই সমস্ত পেজগুলোকে আমরা প্রিন্ট করতে চাইছি এখান থেকে আমি লেআউট সিলেক্ট করে নেব পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ
এখান থেকে আমি কালার প্রিন্ট করতে চাইছি না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে চাইছি, এখান থেকে আমি সিলেক্ট করে নেব। এই সমস্ত অপশানগুলো সিলেক্ট করার পরে আমরা যদি প্রিন্টে ক্লিক করি তাহলে আমাদের এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আমরা ওয়েবসাইটে বিভিন্ন পেজকে Ctrl+P এর সাহায্যে প্রিন্ট অপশানে এসে আমরা প্রিন্ট করতে পারি। দেখুন এখানে জাভা টি পয়েন্ট আছে, এই জাভা টি পয়েন্টের টিউটোরিয়ালগুলোকে যদি আমরা প্রিন্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+P, তাহলে দেখুন আমাদের জাভা টিউটোরিয়ালগুলো দেখুন আমাদের প্রিন্ট আকারে চলে এসছে। আমরা এখান থেকে প্রিন্টের অপশানগুলো সিলেক্ট করে যদি প্রিন্টে ক্লিক করি তাহলে আমাদের দেখুন এই সমস্ত পেজগুলো আমাদের প্রিন্ট হয়ে যাবে। আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করলাম, তাহলে ওয়েব পেজকে প্রিন্ট করার জন্য শর্টকাট কি হলো Ctrl+P। এরপরে শর্টকাট কি হলো Ctrl+S। আমরা Ctrl+S এর সাহায্যে দেখুন সেভ কারেন্ট ওয়েব পেজ, আমরা Ctrl+S এর সাহায্যে কারেন্ট ওয়েব পেজকে আমরা সেভ করতে পারি। এখানে দেখুন গুগল ক্রোমে এলাম, এই যদি জাভা টিউটোরিয়ালের যে আমাদের পেজটা আছে এটাকে যদি আমরা সেভ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+S। কিবোর্ড থেকে যদি আমরা প্রেস করি Ctrl+S তাহলে দেখুন এখানে আমাদের ফাইল নেম দিতে বলেছে, এটা আমি কোথায় রাখতে চাইছি, এটা আমি ডেস্কটপে রাখতে চাইছি, ডেস্কটপ সিলেক্ট করলাম, ফাইল নেম দিয়ে দিলাম, তারপরে দেখুন আমি সেভে ক্লিক করলাম, তাহলে কিন্তু এই ওয়েব পেজটা আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেল। পরে আমরা কম্পিউটারে যদি নেট কানেকশন না থাকে সেটাকে আমি ওপেন করে রিড করতে পারি। আমরা Ctrl+S এর সাহায্যে ওয়েব পেজকে সেভ করতে পারি, সেটা আমাদের ডাউনলোড হয়ে আমাদের কম্পিউটারে সেভ হয়ে যাবে। আমাদের পরে যদি নেট কানেকশন না থাকে তাহলে আমরা সেটাকে ওপেন করে আমরা রিড করতে পারি। এরপরে শর্টকাট কি হলো Ctrl+U। আমরা Ctrl+U এর সাহায্যে ভিউ এ ওয়েব পেজ সোর্স কোড, আমরা যদি সোর্স কোড দেখতে চাই ওয়েব পেজের শর্টকাট কি হলো Ctrl+U। দেখুন আমরা এখানে গুগল ক্রোমে এলাম, আমরা যদি সোর্স কোডে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+U। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করি তাহলে দেখুন সোর্স কোডে চলে এলো। এখান থেকে আমি ক্লোজ করলাম। এরপরে শর্টকাট কি হলো Ctrl+L অথবা Alt+D এর সাহায্যে আমরা হাইলাইট ব্রাউজার অ্যাড্রেস বার, আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারকে আমরা হাইলাইট করতে পারি। শর্টকাট কি হলো Ctrl+L অথবা Alt+D। দেখুন আমি এখানে গুগল ক্রোমে চলে এলাম, এখানে দেখুন আমাদের ব্রাউজারে দেখুন অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটা আছে সেটাকে যদি আমি সিলেক্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+L। Ctrl+L প্রেস করতে দেখুন আমাদের ব্রাউজার যে অ্যাড্রেসটা আছে সেটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে যদি প্রেস করি Alt+D প্রেস করতেও দেখুন ব্রাউজার যে অ্যাড্রেস বারটা আছে সেটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। আমরা দেখুন উইকিপিডিয়াতে এলাম, যদি অ্যাড্রেস বারে অ্যাড্রেসটাকে সিলেক্ট করতে চাই Ctrl+L এর সাহায্যেও করতে পারি অথবা আমরা Alt+D এর সাহায্যেও করতে পারি। কিবোর্ড থেকে Alt+D প্রেস করলে তাহলে আমরা করতে পারি। এইভাবে আমরা Ctrl+L বা Alt+D এর সাহায্যে আমরা আমাদের অ্যাড্রেস বারে অ্যাড্রেসটাকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে এখান থেকে কপি করে আমরা সেভ করতে পারি অথবা কাউকে শেয়ারও করতে পারি। এরপরে শর্টকাট কি হলো Ctrl+K অথবা Ctrl+E এর সাহায্যে আমরা সার্চ বারে ফোকাস করতে পারি। শর্টকাট কি হলো Ctrl+K অথবা Ctrl+E এর সাহায্যে আমরা সার্চ বারে ফোকাস করতে পারি। দেখুন এখানে আমি গুগল ক্রোমে চলে এলাম, আমরা যদি সার্চ বারে ফোকাস করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+K, তাহলে দেখুন আমাদের সার্চ বারে দেখুন সার্চ অপশানে চলে এলো। দেখুন এখানে আমি জাভা টি পয়েন্টে এলাম, যদি আমরা সার্চ বারে সার্চ বক্সে আসতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+K, তাহলে দেখুন আমাদের গুগল সার্চ অপশানে চলে এলো। এখান থেকে আমরা বিভিন্ন ওয়েবসাইটকে এখান থেকে সার্চ করতে পারি। এখানে দেখুন Ctrl+K এর সাহায্যে আমরা গুগল সার্চ বারে ফোকাস করতে পারি অথবা Ctrl+E এর সাহায্যেও আমরা করতে পারি। দেখুন এখানে আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করি তাহলে আমরা সার্চ বারে সার্চে আমরা ফোকাস করতে পারি, এখান থেকে আমরা গুগলে বিভিন্ন সার্চ করতে পারি। এরপরে শর্টকাট কি হলো Ctrl+N। আমরা কিবোর্ড থেকে যদি Ctrl+N প্রেস করি ওপেন এ নিউ উইন্ডো, আমরা নতুন উইন্ডো ওপেন করতে পারি। এখানে দেখুন আমাদের গুগল ক্রোমে দেখুন একটা উইন্ডো ওপেন আছে, আমরা যদি আরেকটা গুগল ক্রোম ওপেন করতে চাই, নতুন একটা উইন্ডো ওপেন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+N। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+N তাহলে দেখুন গুগল ক্রোমে আমাদের নতুন উইন্ডো ওপেন হয়ে গেল। এখানে দেখুন আমাদের গুগল ক্রোমে দেখুন দুটা উইন্ডো আমাদের ওপেন হয়ে গেল। এখান থেকে যদি আমরা মিনিমাইজ করি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখুন আমাদের গুগল ক্রোমে দেখুন দুটা উইন্ডো ওপেন হয়ে গেছে, এটা আমাদের ফার্স্টে ছিল, আমরা কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করতে দেখুন আরেকটা উইন্ডো আমাদের ওপেন হয়ে গেল। এইভাবে আমরা Ctrl+N এর সাহায্যে নতুন উইন্ডো ওপেন করতে পারি। তাহলে আমরা Ctrl+N এর সাহায্যে নতুন উইন্ডো ওপেন করতে পারি। আমরা যদি এই ওপেন উইন্ডোটাকে ক্লোজ করতে চাই তার শর্টকাট কি হলো দেখুন Ctrl+Shift+W। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+Shift+W তাহলে দেখুন ক্লোজেস দি কারেন্টলি অ্যাক্টিভ উইন্ডো। এখানে দেখুন আমি গুগল ক্রোমে চলে এলাম, এখানে দেখুন আমি Ctrl+N এর সাহায্যে নতুন উইন্ডো ওপেন করেছিলাম, এটাকে যদি ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Shift+W। কিবোর্ড থেকে প্রেস করলাম Ctrl+Shift+W, তাহলে দেখুন আমাদের
গুগল ক্রোমের যে নতুন উইন্ডোটা আমাদের ক্লোজ হয়ে গেল। নতুন উইন্ডো ওপেন করার জন্য শর্টকাট কি হলো Ctrl+N। আমরা নতুন উইন্ডো ওপেন করে বিভিন্ন ওয়েবসাইট এখান থেকে সার্চ করতে পারি। আর যদি আমরা নতুন উইন্ডোকে ক্লোজ করতে চাই বা অ্যাক্টিভ উইন্ডোকে ক্লোজ করতে চাই শর্টকাট কি হলো Ctrl+Shift+W। তাহলে আমাদের দেখুন গুগল ক্রোমের উইন্ডোজটা ক্লোজ হয়ে গেল। তাহলে আমরা কিবোর্ডে Ctrl+N এর সাহায্যে নতুন উইন্ডো ওপেন করতে পারি। আর যদি উইন্ডোকে ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে শর্টকাট কি হলো Ctrl+Shift+W। এরপরে শর্টকাট কি হলো দেখুন Ctrl+Shift+N। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+Shift+N তাহলে দেখুন ওপেন এ নিউ উইন্ডো ইন এ ইনকগনিটো মোড। আমরা যদি গুগল ক্রোমে প্রাইভেট মোডে ওপেন করতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Shift+N। তাহলে দেখুন আমি গুগল ক্রোমে এলাম। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+Shift+N তাহলে দেখুন আমাদের একটা নতুন উইন্ডো ওপেন হয়ে গেল। এটা কিন্তু আমাদের ইনকগনিটো মোডে ওপেন হয়ে গেল, এটা আমাদের প্রাইভেট মোডে ওপেন হয়ে গেল। এখানে এসে আমরা যদি যা সার্চ করব বা যা কিছু দেখব সেটা কিন্তু আমাদের ব্রাউজার হিস্ট্রিতে আমাদের সেভ হবে না। এখানে আমরা যা কিছু সার্চ করব বা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করব সেগুলো কিন্তু আমাদের ব্রাউজারে বা কুকিজে আমাদের এগুলো সেভ হবে না। তাই এটা হলো আমাদের প্রাইভেট মোড বা ইনকগনিটো মোডে যদি আমরা কখনো বিভিন্ন ওয়েবসাইট সার্চ করতে চাই বা ভিউ করতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Shift+N। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+Shift+N তাহলে আমরা প্রাইভেট মোডে নতুন একটা উইন্ডো ওপেন করে সেখানে আমরা বিভিন্ন ওয়েবসাইট বা আমাদের যা প্রয়োজন সেগুলো আমরা সার্চ করতে পারি। যে সমস্ত ওয়েবসাইটের ব্রাউজিং হিস্ট্রি বা কুকিজ সাইট ডেটা সেগুলো কিন্তু আমাদের এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদের কিন্তু সেভ হবে না। তাহলে আমরা গুগল ক্রোমে প্রাইভেট মোডে আমরা যদি ব্রাউজ করতে চাই বা ইনকগনিটো মোডে যদি আমরা সার্চ করতে চাই বা ব্রাউজ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Shift+N। এখান থেকে আমি ক্লোজ করলাম। এরপরে শর্টকাট কি হলো Ctrl+Left ক্লিক। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+Left ক্লিক প্রেস করি তাহলে দেখুন ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। আমরা যদি কোনো লিঙ্কের নতুন ট্যাবে আমরা ওপেন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Left ক্লিক। তাহলে দেখুন আমি এখানে দেখুন গুগল ক্রোমে চলে এলাম। এখানে দেখুন সার্চ বারে এসে এখানে আমি লিখে দিলাম ফ্লাওয়ার দিয়ে সার্চ করতে চাইছি। দেখুন ফ্লাওয়ার লিখে আমি সার্চ করলাম। এখানে দেখুন ফ্লাওয়ারে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে। আমরা যদি এই লিঙ্কগুলোকে নতুন ট্যাবে আমরা ওপেন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্রেস করে আমরা ক্লিক করব। দেখুন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা ক্লিক করে দেব। তাহলে দেখুন আমাদের নতুন ট্যাবে দেখুন ওই ওয়েবসাইটটা আমাদের ওপেন হয়ে গেল। এরপরে দেখুন আমাদের যে এই লিঙ্কটা আছে এই ওয়েবসাইটটা এটাকে যদি আমি নতুন ট্যাবে ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে আমরা কি করব কন্ট্রোল প্রেস করে ক্লিক করে দেব। তাহলে দেখুন আমাদের ওই লিঙ্কটা দেখুন ওয়েবসাইটটা দেখুন আমাদের নতুন একটা ট্যাবে আমাদের ওপেন হয়ে গেল। দেখুন আমরা এরপরে যদি পিক্সাবেকে ওপেন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্রেস করে আমরা ক্লিক করে দেবো, লেফট ক্লিক করে দেবো। তাহলে দেখুন আমাদের ওই লিঙ্কটা নতুন ট্যাবে ওপেন হয়ে গেল। এইভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইটকে যদি নতুন একটা ট্যাবে আমরা ওপেন করতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা ক্লিক করে দেবো। তাহলে আমাদের নতুন ট্যাবে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তাহলে আমরা Ctrl+Left ক্লিকের সাহায্যে ওপেন এ লিঙ্ক ইন এ নিউ ট্যাব। তাহলে আমাদের যে লিঙ্কটা থাকবে সেটাকে যদি নতুন ট্যাবে আমরা ওপেন করতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা লেফট ক্লিক করব। তাহলে আমাদের নতুন ট্যাবে আমাদের ওপেন হয়ে যাবে। এরপরে শর্টকাট কি দেখুন Shift+Left ক্লিক। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Shift+Left ক্লিক দেখুন ওপেন এ লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। তাহলে কি হবে লিঙ্কটা ওপেন হবে নতুন একটা উইন্ডোতে। এখানে দেখুন আমি গুগল ক্রোমে চলে এলাম। এখানে আসার পরে দেখুন আমি ফ্লাওয়ার দিয়ে সার্চ করেছিলাম। আমরা যদি নতুন ট্যাবে আমরা ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করে দিলেই তাহলে দেখুন আমাদের নতুন ট্যাবে ওই ওয়েবসাইটটা আমাদের ওপেন হয়ে যাবে। আমরা যদি এই ওয়েবসাইটটাকে নতুন একটা উইন্ডোতে আমি ওপেন করতে চাই কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা ক্লিক করব। আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে যদি ক্লিক করি তাহলে দেখুন ওই ওয়েবসাইটটা আমাদের দেখুন নতুন একটা উইন্ডোতে আমাদের ওপেন হয়ে গেল। এখান থেকে আমি ক্লোজ করলাম। এরপরে দেখুন ওই ওয়েবসাইটটাকে যদি আমি নতুন ট্যাবে ওপেন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করব। তাহলে দেখুন নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। আমরা যদি নতুন উইন্ডোতে ওপেন করতে চাই কিবোর্ড থেকে আমরা কি করব শিফট প্রেস করে এখানে আমরা লেফট ক্লিক করে দেব। কিবোর্ড থেকে শিফট প্রেস করে এখানে আমরা ক্লিক করে দেব। তাহলে দেখুন নতুন উইন্ডোতে আমাদের ওপেন হয়ে যাবে। এখান থেকে ক্লোজ করলাম। কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করে আমি ক্লিক করি তাহলে দেখুন আমাদের নতুন উইন্ডোতে আমরা ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এরপরে শর্টকাট কি হলো Ctrl+O। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+O প্রেস করি ওপেন এ ফাইল ফ্রম ইওর কম্পিউটার ইন এ গুগল ক্রোম। আমরা যদি গুগল ক্রোম থেকে আমরা কম্পিউটারকে ওপেন করতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+O। দেখুন এখানে আমাদের দেখুন উইকিপিডিয়া আছে। আমরা যদি গুগল ক্রোম থেকে প্রেস করি Ctrl+O তাহলে আমাদের মাই কম্পিউটারটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের পিসির মধ্যে থাকা বিভিন্ন ড্রাইভ বা এখানে বিভিন্ন রকম ফোল্ডার আছে ডাউনলোড ডকুমেন্ট পিকচার বিভিন্ন রকম ফোল্ডারকে আমরা এখান থেকে এসে অ্যাক্সেস করতে পারি। এখান থেকে আমি ক্লোজ করলাম।
এরপরের শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস এন্টার। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস এন্টার অ্যাড www.before.com আফটার দি টেক্সট ইন দি অ্যাড্রেস বার। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করি তাহলে আমরা যে ওয়েবসাইটের আগে যদি www.টা অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড করতে পারি, অথবা আমরা যদি কোনো ওয়েবসাইটের পরে যদি .com আমরা ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস এন্টার। এখানে দেখুন আমি গুগল ক্রোমে চলে এলাম। এখানে দেখুন আমি গুগলটা লিখে নিয়েছি। আমি যদি গুগলের পরে .com অ্যাড করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এন্টার প্রেস করি আমাদের .com আমাদের অ্যাড হয়ে যাবে। আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস এন্টার তাহলে দেখুন গুগলের পরে আমাদের দেখুন .comটা অ্যাড হয়ে গেল। দেখুন গুগলটা আমাদের ওপেন হয়ে গেল। এইভাবে আমরা কোনো টেক্সটের আগে যদি www অথবা যদি পরে যদি আমি .com আমি অ্যাড করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস এন্টার। এখানে দেখুন আমি গুগলে পিক্সাবে লিখলাম। যদি .comটা আমি অ্যাড করতে চাই তাহলে কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করি তাহলে আমাদের .com অটোমেটিক নিয়ে নেবে। দেখুন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে দেখুন পিক্সাবে .comটা আমাদের অটোমেটিক নিয়ে নিল। তারপরে দেখুন আমাদের পিক্সাবেটা ওপেন হয়ে গেল। এইভাবে আমরা যদি কোনো টেক্সটের পরে যদি .com অথবা আগে যদি www. আমি লিখতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস এন্টার। এরপরের শর্টকাট কি হলো F1। আমরা F1 এর সাহায্যে ক্রোমের হেল্প সেন্টারে যেতে পারি। দেখুন গুগল ক্রোমে এলাম, যদি হেল্প সেন্টারে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব F1। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি F1 তাহলে দেখুন আমাদের ক্রোমের হেল্প সেন্টার ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ক্রোম সম্বন্ধে হেল্প নিতে পারি। এখান থেকে আমি ক্লোজ করলাম। এরপরের শর্টকাট কি হলো অল শিফট প্লাস আই। আমরা অল শিফট প্লাস আই এর সাহায্যে ওপেন দি ক্রোম ফিডব্যাক উইন্ডো আমরা গুগলকে আমরা ফিডব্যাক দিতে পারি। কিবোর্ড থেকে শর্টকাট কি হলো অল শিফট প্লাস আই। আমরা যদি এখান থেকে প্রেস করি অল শিফট প্লাস আই তাহলে দেখুন আমাদের ফিডব্যাকের অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের ফিডব্যাক গুগলকে আমরা সেন্ড করতে পারি। আমরা এখান থেকে ফিডব্যাক লিখে নেব, তারপর যদি সেন্ডে ক্লিক করি তাহলে আমাদের ফিডব্যাকটা গুগলকে সেন্ড হয়ে যাবে। আমি এখান থেকে ক্লোজ করলাম। এরপরের শর্টকাট কি হলো হোম আর এন্ড। আমরা হোম কি এর সাহায্যে দেখুন গো টু দি টপ অফ দি পেজ। আমরা যদি একদম উপরে যেতে চাই পেজের উপরে যেতে চাই কিবোর্ড থেকে হোম কি প্রেস করব। আর এন্ড কি এর সাহায্যে দেখুন গো টু দি বটম অফ দি পেজ। আমরা যদি ওয়েব পেজের নিচে যেতে চাই বটমে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব এন্ড। এখানে দেখুন গুগল ক্রোম ওপেন করে নিলাম। এখানে দেখুন উইকিপিডিয়াতে দেখুন আমাদের অনেকগুলো পেজ আছে। আমরা যদি একদম নিচে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব এন্ড। আমরা কিবোর্ড থেকে যদি এন্ড প্রেস করি ওয়েব পেজের একদম দেখুন বটমে চলে আসবো, নিচে চলে আসবো। আর যদি উপরে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব হোম, তাহলে দেখুন একদম ওয়েব পেজের উপরে চলে আসবো। আমরা যদি নিচে যেতে চাই এন্ড প্রেস করব, আর যদি উপরে যেতে চাই পেজের টপে তাহলে কিবোর্ড থেকে প্রেস করব হোম, তাহলে দেখুন আমাদের টপে চলে এলাম। এখানে দেখুন আমাদের জাভা টিউটোরিয়াল আছে। আমরা যদি নিচে যেতে চাই বটমে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব এন্ড কি, তাহলে দেখুন একদম আমাদের নিচে চলে এলো। আর আমরা যদি টপে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব হোম কি, অথবা দেখুন কলবার আছে মাউসে লেফট ক্লিক প্রেস করে আমরা উপর নিচ আমরা পেজের মধ্যে হতে পারি। এরপরে শর্টকাট কি হলো অল্ট প্লাস F4। আমরা অল্ট প্লাস F4 এর সাহায্যে ক্লোজ দি কারেন্ট উইন্ডো। আমরা যদি গুগল ক্রোম উইন্ডোকে ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস F4। দেখুন এখানে আমি গুগল ক্রোমে চলে এলাম। এখন যদি আমি এই গুগল ক্রোম উইন্ডোকে ক্লোজ করতে চাই এখান থেকেও ক্লোজ করতে পারি। শর্টকাট কি হলো অল্ট প্লাস F4। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস F4 তাহলে আমাদের গুগল ক্রোমে উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। তাহলে আমি কিবোর্ড থেকে প্রেস করছি অল্ট প্লাস F4, তাহলে দেখুন আমাদের গুগল ক্রোমের উইন্ডোটা ক্লোজ হয়ে গেল। এখানে দেখুন গুগল ক্রোম ওপেন করে নিলাম। এটাকে যদি ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস F4, তাহলে দেখুন আমাদের গুগল ক্রোম উইন্ডোটা ক্লোজ হয়ে গেল। বন্ধুরা গুগল ক্রোমের সমস্ত শর্টকাট কি এবং সমস্ত শর্টকাট কির ব্যবহার আমরা দেখে নিলাম। বন্ধুরা গুগল ক্রোম ব্রাউজারে A to Z শর্টকাট কি এর ব্যবহার শিখলাম। যারা এসকেপ কি এর A to Z শর্টকাট কি এর ব্যবহার শিখতে চান, শিফট কি এর A to Z শর্টকাট কি এর ব্যবহার শিখতে চান, ট্যাব কি এর A to Z শর্টকাট কি এর ব্যবহার শিখতে চান, অল্ট কি এর A to Z শর্টকাট কি এর ব্যবহার শিখতে চান, উইন্ডোজ কি এর A to Z শর্টকাট কি এর ব্যবহার শিখতে চান, কন্ট্রোল কি এর A to Z শর্টকাট কি এর ব্যবহার শিখতে চান, কিবোর্ডে ফাংশন কি এর ব্যবহার শিখতে চান, এই সমস্ত বিষয়ের উপর আমার ভিডিও বানানো আছে। ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে কোথাও কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, তা আমি পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।